আপনারা জানেন আসলে যার যেই লঞ্চটা পছন্দ সেই লঞ্চে যাবে, ভাড়া একটু কম বা বেশি হলেও। সুন্দরবন 16 লঞ্চে 100 টাকা ডেকের ভাড়া দেওয়ার অনেক যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রিপন। কোরাল মাছ আছে, মাথা তো অনেক বড় দেখাচ্ছে। চিংড়ি মাছের ভর্তা এটা? হ্যাঁ, এই যে এটা চিংড়ি মাছের ভর্তা। এইটা চিংড়ি মাছের ভর্তা। কেমখানেও দেখেছিলাম পার পিস 300 টাকা, তবে মরিচ ভাজা থাকবে। থাকবে একটা অর্ডার দিলে আরো আমরা ভালো করে ফ্রাই। দর্শক, আজকে 16ই সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। বরিশাল ঘাট থেকে আজকে ছেড়ে যাবে 3টি লঞ্চ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের পেজে দেখতে পেয়েছিলেন, সকালে আপডেট দিয়েছি। আজকে আছে সুন্দরবন 16, বাংলাদেশের সর্ববৃহৎ নৌযান। আছে পারাবত 18, এটাও কিন্তু সর্ববৃহৎ, অনেক বড় লঞ্চ। দুইটার সাথে কয়েক ফুটের ডিফারেন্স। আর এরপরে আছে মানামি, যেটা আছে ফার্স্ট ট্রিপে, বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। 3টে লঞ্চে কিন্তু আজকে যাত্রীর মোটামুটি অনেক ভালো হয়েছে। আর 2টা লঞ্চ ডিসকাউন্ট দিয়েছে আজকে যাত্রীদের জন্য। গতকালকেও কিন্তু ডিসকাউন্ট ছিল ঢাকা থেকে বরিশালে, আর আজকে বরিশাল থেকে ঢাকায় কিন্তু ডিসকাউন্ট আছে। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই 3টি লঞ্চের মধ্যে শুধুমাত্র মানামি লঞ্চ ডিসকাউন্ট দেয়নি। পারাবত 18 লঞ্চ 200 টাকার ডিসকাউন্টে ডেকের যাত্রীদের 100 টাকার বিনিময়ে নিতেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং সুন্দরবন 16 তারাও কিন্তু 200 টাকার ডিসকাউন্ট দিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিতেছে মাত্র 100 টাকা করে। আর প্রতিটা লঞ্চে কিন্তু আমি দেখেছি যাত্রী কিন্তু প্রচুর হয়েছে। সব থেকে বেশি যাত্রী আজকে হয়েছে পারাবত 18 লঞ্চে। এই লঞ্চে আসলে আমি ভিতরে গিয়েছিলাম, প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, হাউসফুল একদম, কানায় কানায় পূর্ণ হয়েছে এই লঞ্চটিতে। তো এখন যেহেতু টাইম হয়েছে, প্রত্যেকটা লঞ্চে গিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব না। আমি পারাবতে তারপর আপনাদেরকে নিয়ে একটু দেখিয়ে আনি যে আজকে কেমন পরিমাণ যাত্রী হয়েছে। দর্শক, পারাবত 18 লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মাত্র 100 টাকা ডেকের ভাড়া নিয়ে। আজকে যে যাত্রীরা যাচ্ছে এই লঞ্চে সবাই কিন্তু 100 টাকা ডেকের ভাড়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে পারাবত 18 লঞ্চে করে যেতে পারবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী এই পারাবত 18 লঞ্চে হয়েছে, কানায় কানায় পূর্ণ হয়েছে একেবারে সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে যদি দেখাই টিকিট কাউন্টারে, এদিকে দেখেন টিকিট কাউন্টারে, এই টিকিট কাউন্টারে যে যারা আছে তাদের এখানেও ভিড় আছে। তারা 100 টাকার বিনিময়ে একটা টিকিট দিচ্ছে। আর আমি যদি বলি যে আজকে এই লঞ্চের একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী ভরপুর যাত্রী হয়েছে অন্যান্য লঞ্চের তুলনায়। অন্যান্য লঞ্চে 100 টাকা ডেকের ভাড়া দিয়েছে, আজকে সুন্দরবন 16 লঞ্চও যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে, আর ওই লঞ্চেও 100 টাকার ডেকের ভাড়া। আর তাছাড়া আমি যদি আরেকটা কথা বলি, মানামি যাচ্ছে, আর মানামি হচ্ছে 300 টাকায় দিয়ে যাচ্ছে। আজকে মানামি কোনো ডিসকাউন্ট আজকে করেনি। আজকে পারাবত 18 এবং সুন্দরবন 16 এই 2টা লঞ্চ আজকে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। যারা আজকে এই লঞ্চে ভ্রমণ করতেছেন, আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি 100 টাকায় যেতে পারতেছেন নাকি বেশি টাকা নিয়েছে, তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে এই লঞ্চে ভ্রমণ করে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আজকে সুন্দরবন 16 লঞ্চে 100 টাকা ডেকের ভাড়া দেওয়ার অনেক যাত্রী হয়েছে। দর্শক, আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন 16 লঞ্চটি যাচ্ছে, আর এই লঞ্চ আজকে ডেকের ভাড়ায় ডিসকাউন্ট দিয়েছে। আজকে এই লঞ্চে মাত্র 100 টাকায় যাত্রী নেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি নিয়ে দেখাবো ভিতরে কেমন পরিমাণ যাত্রী আজকে সুন্দরবন 16 লঞ্চটি পেয়েছে। তো চলুন দর্শক, আজকে সুন্দরবন 16 লঞ্চের ভিতরে যাত্রী কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। তো দর্শক, আমরা হচ্ছে মেইন ডেকে যাব, এখন ফ্রন্ট ডেকে আছি, চলেন আপনাদেরকে একটু দেখাই। আসেন, আজকে সুন্দরবন 16 লঞ্চে 100 টাকা ডেকের ভাড়া দেওয়ার অনেক যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন। একেবারে শুরু থেকে শেষ করে একেবারে শেষ পর্যন্ত অনেক যাত্রী হয়েছে, কানায় কানায় কিন্তু পূর্ণ আছে। তো আমরা এর আগে দেখেছিলাম পারাবতে কিন্তু এর থেকে অনেক বেশি যাত্রী হয়েছিল, তবে সুন্দরবন 16তেও কিন্তু ভালো পরিমাণ যাত্রী হয়েছে। এর মতো কিন্তু আজকেও ডিসকাউন্ট চলতেছে। আমি অলরেডি দেখিয়েছি আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে সুন্দরবন 16 লঞ্চে। গতকাল ঢাকা থেকে বরিশালে আসছে মাত্র 50 টাকা ডেকের ভাড়া নিয়ে। যত যাত্রী আসছে সবাই কিন্তু একজন প্রতি 50 টাকা ডেকের ভাড়া দিয়ে বরিশালে আসতে পারছে। তো দর্শক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই লঞ্চে যারা ভ্রমণ করতেছেন, আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তারাও কমেন্টে জানাবেন আজকের অভিজ্ঞতাটা আপনার কেমন লাগছে। 200 টাকার ডিসকাউন্টে 100 টাকায় যেতে পারতেছেন, এটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সুন্দরবন 16 লঞ্চে পিছনে থাকা যে হোটেল আছে বা ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারেন, সেই রেস্টুরেন্টে আসি।
এই সুন্দরবন 16 লঞ্চের পিছনে হোটেল নিয়ে আমি বিগত কয়েকদিন ভিডিও দিয়েছি, আপনারা অনেক রেসপন্স করেছেন, ভালো লাগছে, এর জন্য দেখেছেন। তো যাই হোক, সুন্দরবন 16 লঞ্চ বাংলাদেশের বৃহত্তম একটি লঞ্চ, আর এই লঞ্চে আপনারা অনেকে ভ্রমণ করেছেন। আর যারা ভ্রমণ করেছেন তারা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যারা এখন পর্যন্ত আপনারা এই লঞ্চে ভ্রমণ করেননি তারা অবশ্যই করবেন। আর এই লঞ্চে যারা ভ্রমণ করে তারা ভ্রমণকালে হোটেলে কি কি খাবার খেতে পারে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। এই হোটেলে আপনারা রাতে কি কি খাবার পাবেন, যেহেতু লঞ্চ রাতে ছাড়ে, আর রাতে আপনি যখন যাবেন এই হোটেলে যখন খেতে আসবেন এখানে কি কি খাবার পাবেন সেটা আপনাদেরকে দেখাবো, এবং কয় টাকায় খেতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আজকে এখানে যে খাবারগুলো আছে এগুলো একটা একটা করে দেখাবে এবং রেট বলবে। আমাদের এখানে যে ভাই আছে, ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রিপন। মোহাম্মদ রিপন। জি। মোহাম্মদ রিপন ভাই আজকে আমাদেরকে দেখাবে তারা আজকে যে খাবারগুলো রান্না করেছে এই খাবারগুলো কি কি, মেনুগুলো দেখাবে এবং রেটগুলো বলবে। রিপন ভাই, আজকে সর্বপ্রথম কি খাবার আছে এখানে আমরা একটু দেখি। এটা হলো চিংড়ি মাছ 2 পিস 200 টাকা। পার পিস 100 টাকা করে। আর কি আপনি 2 পিসই বিক্রি করেন? জি, 2 পিস 1 কোয়ার্টার। আচ্ছা, 1 কোয়ার্টারে 2 পিস 200 টাকা। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখি পরবর্তীতে কি আছে। তারপরে আছে এটা হলো পোমা মাছ দেশি, নদীর পোমা মাছ 1 পিস 180 টাকা। 1 পিস 180 টাকা। জি। দেশি পোমা মাছ। জি, নদীর। দেশি পোমা মাছ আপনারা এই হোটেলে পাবেন 180 টাকা পিস, পার পিস। এটা হলো কোরাল মাছ। কোরাল মাছ আছে, মাথা তো অনেক বড় দেখাচ্ছে। এটা হলো 180 টাকা পিস। 180 টাকা, মাথাও 180 টাকা। জি, মাথা লেন্দা মাছ সব 180 টাকা। 180 টাকা পার পিস। পরবর্তীতে আমরা আরো মাছ আছে, অনেক পদের মাছ। এখানে আছে কোরাল মাছ, এই রুই মাছ, এটা রুই মাছ। রুই মাছ। জি, এটা হলো রুই মাছ 150 টাকা পিস। রুই মাছ হচ্ছে 150 টাকা। একটা, দুইটা, তিনটা, চার আইটেমের মাছ আমরা দেখেছি। আর আছে মুরগি। আচ্ছা, মুরগি মুরগি হলো 1 পিস, 1 পিস হলো 150 টাকা। 150 টাকা, 150 টাকা, এই তো। হ্যাঁ, আর সাথে আছে আলু ভর্তা, চিংড়ি ভর্তা। এটা হলো চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা এটা? হ্যাঁ, এই যে এটা চিংড়ি মাছের ভর্তা। এইটা চিংড়ি মাছের ভর্তা। হ্যাঁ, এইটার পার পিস কত? এটা পার পিস 30 টাকা। 30 টাকা। আর আলু ভর্তা? আলু ভর্তা পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা। জি। তো চিংড়ি মাছ হচ্ছে 30 টাকা পিস, আর আলু ভর্তা হচ্ছে 20 টাকা পিস। আর কি কি খাবার আছে? তারপর আছে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই, এটার পিস কত? এটা হলো পার পিস 300 টাকা। পার পিস 300 টাকা। 300 টাকা। আচ্ছা, আমরা গতকাল কেএম খানেও দেখেছিলাম পার পিস 300 টাকা। তবে ওইখানে আমরা দেখেছিলাম এর সাথে আলু ভাজা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আলু আপনাদেরও আছে? হ্যাঁ, আছে আছে। আচ্ছা, আপনাদেরও আলু ভাজা আছে, আর হচ্ছে মরিচ ভাজা থাকবে সাথে। থাকবে থাকবে। একটা অর্ডার দিলে আরো আমরা ভালো করে ফ্রাই করে দিব। আচ্ছা, যারা হচ্ছে ফ্যামিলি কেবিন নেয়, ফ্যামিলি সহকারে যাত্রা করে, তারা আপনাদেরকে অর্ডার করলে আপনারা আলাদাভাবে তাদেরকে স্পেশাল বানিয়ে দেন আর কি, হ্যাঁ, স্পেশাল ভাবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তারপর আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া? এটা পোমা পোমা। এটাও পোমা। পোমা মাছ এখানে একটা দেখছিলাম। এটা ছোট, এটা বড়, এটা ছোট। আচ্ছা, দুই কোয়ালিটির, একটা ছোট একটা বড় পাওয়া যায়। বড়টা 180 টাকা বলছিলেন, 180 টাকা। ছোটটা কত? ছোট 150 টাকা। 150 টাকা। 150 টাকা পিস। আর 150 টাকা পিস, আর বড়টা হচ্ছে 180 টাকা পিস। তো আপনারা যদি পোমা মাছ খান, দুইটাই পাবেন, একটা কম দামে খেতে পারবেন, একটা বেশি দামে খেতে পারবেন, বড় আর ছোট। তো দর্শক, আমি এখানে আপনাদেরকে যে খাবারগুলো দেখিয়েছি বা রেসিপিগুলো দেখিয়েছি, এখানে মাছ আছে হচ্ছে আপনার 5 আইটেমের, 6 আইটেমের মাছ আছে রূপচাঁদা সহ। আর মুরগি আছে এখানে, ভর্তা আছে 2 আইটেমের, আলু ভর্তা এবং হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। আর সাথে আছে ডাল আছে, তাই তো? ডাল। এটা হলো ডাল, আচ্ছা, পাতলা ডাল। এটাকে পানি ডাল, তাই তো? জি। এটার প্লেট কত করে বিক্রি করেন বাটি? এটা হলো 1 বাটি 20 টাকা। 1 বাটি 20 টাকা। 1 বাটি 20 টাকা। ভাতের প্লেট আপনারা কত করে দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা প্লেট। জি। আচ্ছা, চাল তো দেখা যায় ভালোই। কি চাল এটা? এটা মিনিকেট চাল। মিনিকেট চাল। জি। 20 টাকা প্লেট। 20 টাকা, 20 আপনারা টাকা। জানেন যে বাইরেও কিন্তু অনেক জায়গায় 20 টাকা প্লেট আছে, আবার 15 টাকাও আছে। অনেক অনেক নর্মাল দোকানে 10 টাকা করেও প্লেট পাওয়া যায়। তবে আমি যেটা মনে করি, এখানে কিন্তু মিনিকেট তারা একটু বেশি দামে চাল ইউজ করেছে, যার কারণে এখানে হয়তো বা একটু বেশি আছে। আরো আছে। হ্যাঁ। এটা হলো ভুনা ডাল। ভুনা ডাল প্লেট কত করে? এটা 30 টাকা প্লেট। 30 টাকা। 1 বাটি 30 টাকা। 1 বাটি 30 টাকা। তো আপনি হচ্ছে রিপন ভাই তো? জি। রিপন ভাই, আপনি একটু বলবেন আসলে আপনি এই হোটেলের কোন দায়িত্বটা পালন আমি করতেছেন? এখানে আছি মেসিয়ার পোস্টে। মেসিয়ার পোস্টে। হ্যাঁ। আচ্ছা ওটা কি অন্য জায়গায় শেফ বলে বা অন্য কিছু বলে, আমরা এখানে মেসিয়ার বলে। আচ্ছা, যাই হোক, তো দর্শক, আমি আপনাদেরকে আজকে যে হোটেলটা দেখিয়েছি এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের পিছনে একটা রেস্টুরেন্ট বা ছোট হোটেল বলতে পারেন।
তো এই হোটেলে আলাদা আর একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে এই হোটেলের পিছনে একেবারে মা বোনরা যারা আসে একটু পর্দায় বসে খেতে চায়, এখানে কিন্তু পর্দা সিস্টেম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে আলাদা তারা বসে খেতে পারবে। তো আমার এই চ্যানেলে অলরেডি আগেও এই হোটেলের ভিডিও দেওয়া ছিল, আপনারা দেখেছেন, রেসপন্স করেছেন, আবার আপনারা ভিডিও দিতে বলেছেন। তো যার কারণে আমি কিন্তু আবার আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর এই হোটেলে আপনারা আসবেন কিনা, খাবেন কিনা আমাদের কমেন্টে জানাবেন। যারা এই হোটেলে খেয়েছেন ভালো বা মন্দ সেটাও কমেন্টে আপনারা জানাবেন। যদি কিনা খারাপ হয় তাহলে আমরা তাদেরকে এটা বলতে পারবো, যাতে তারা এরপর থেকে আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করে। আর ভালো হলে অবশ্যই একটা ভালো রিভিউ দিবেন। তো রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক অনেক দর্শকদের দেখিয়েছেন আজকে আপনার দোকানে কি কি রান্না হয়েছে, তারা দেখতে পেয়েছে। এবং যারা এই লঞ্চে ভ্রমণ করবে তারা অবশ্যই এখানে আসবে আর আপনাদের হোটেলে খাবে, ঠিক আছে? আর আপনাকে মুখটা চেনা হয়ে গেছে, তারা যদি আপনাকে চিনে তাহলে আপনার সাথে অবশ্যই কথা বলবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আর সবাইকে এই জায়গাতে আসার জন্য অনুরোধ করা হইল, আসবেন সবাই। দর্শক, 9টা বেজে ঠিক 6 মিনিট বরিশাল ঘাট থেকে এখন ছেড়ে যাবে একে একে 3টি লঞ্চ। সর্বপ্রথমেই মানামি লঞ্চটি ছাড়বে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু সিঁড়ি উঠিয়ে নিয়েছে, তাদের হালাত খুলে নিয়েছে। তো দর্শক, এখনই কিন্তু ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে মানামি লঞ্চ, যারা আজকে কিন্তু ডিসকাউন্ট দেয়নি। আজকে ভাড়া কত? আর মানামি 300 টাকা, আর অন্যান্য লঞ্চ কিন্তু 100 টাকা করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা 3টে হর্নের মাধ্যমে বরিশাল ঘাট ত্যাগ করতেছে এমভি মানামি লঞ্চটি। যে লঞ্চটি আজকে 2টা লঞ্চের সাথে কম্পেয়ার করে আজকে কিন্তু মাত্র 3টে লঞ্চের মধ্যে তারাই কিন্তু একমাত্র লোক যারা 300 টাকা ভাড়াই কিন্তু যাত্রীদের নিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু যাত্রীরা এই লঞ্চটাতে যাচ্ছে। আপনারা জানেন আসলে যার যেই লঞ্চটা পছন্দ সেই লঞ্চে যাবে, ভাড়া একটু কম বা বেশি হলেও। আপনারা জানেন যে মানামি লঞ্চ কিন্তু গতির রাজা। আজকে এই 3টে লঞ্চের মধ্যে কিন্তু মানামি কিন্তু হাই স্পিডে চলবে। তো মানামি লঞ্চে আজকে যাত্রী মোটামুটি তাও কম হয়নি, ভালো যাত্রী হয়েছে আমরা দেখেছি। এই লঞ্চে 300 টাকা ডেকের ভাড়া, অন্যান্য লঞ্চে মাত্র 100 টাকা ডেকের ভাড়া। 9টা 6 মিনিটে মানামি ছেড়ে যাচ্ছে, আর এইদিকে প্রস্তুতি নিচ্ছে পারাবাদ 18। আজকে সব থেকে বেশি যাত্রী যেই লঞ্চটাতে হয়েছে সেটা হচ্ছে পারাবাদ 18 লঞ্চ। বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ লঞ্চ দুটি, পারাবাদ 18 এবং সুন্দরবন 16, 2টা লঞ্চই কিন্তু আজকে বরিশাল ঘাটে। আর বরিশাল ঘাট থেকে আজকে 2টা লঞ্চই কিন্তু ছেড়ে যাবে, তার সাথে মানামিও আছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে পারাবাদ 18 লঞ্চ, সেও কিন্তু ব্যাক গিয়ার করে দিল। আর এই লঞ্চটাই কিন্তু ভাড়া ডিসকাউন্টের সর্বপ্রথম ব্যক্তি, সে কিন্তু সর্বপ্রথমেই ভাড়া কমিয়েছিল। বরিশাল ঘাটেও আজকে সর্বপ্রথম সেই ভাড়াটা কমিয়েছে 100 টাকা। তারপরে কিন্তু সুন্দরবন আজকে ভাড়া কমিয়ে যাত্রী নিয়েছে। দর্শক, আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে এই পারাবাদ লঞ্চ অথবা সুন্দরবন অথবা মানামি 3টে লঞ্চে কেউ যদি আমাদের ভিডিওটি দেখেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে অভিজ্ঞতার কথা আপনাদের। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 9টা বেজে 14 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বশেষ লঞ্চ যেটা সুন্দরবন 16, এই লঞ্চটি এখন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। অলরেডি 2টা লঞ্চ তারা কিন্তু ছেড়ে চলে গিয়েছে অনেক দূরেই। এমভি মানামি এবং পারাবাদ 18 লঞ্চ, 2টা লঞ্চ অনেক দূরে চলে গিয়েছে। এখন শেষ যে লঞ্চটি আছে সুন্দরবন 16, তারা 3টা হরেন অলরেডি দিয়েছে। দেখতে পাচ্ছেন কত রিক্সের সাথে যাত্রী
অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।